তৃতীয় নাম, এই যে ইখওয়ানি আর জামাতিদের, মওদুদীপন্থী আর ইখওয়ানিপন্থী জামাতিদের দেওয়া নাম হচ্ছে মাদখালি। কারণ এরা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণায় বিশ্বাসী। তাকফিরি মানহাজের কথা বললাম একটু আগে সৈয়দ কুতুব নিয়ে আলোচনা করতে গিয়ে। তাকফিরি মানহাজ বিশ্বাসী মুসলিম শাসকদের পাপের কারণে, সুতরাং মুসলিম শাসকদের আনুগত্য করা যাবে না, বৈধ কাজে আনুগত্য করা যাবে না। এই নব্য বর্তমান যুগের যারা খারেজি এবং খারেজিদের পৃষ্ঠপোষক, ইখওয়ানি, জামাতি, জঙ্গি, আইএসএস, আল কায়দা, যতগুলি আছে এরকম, এরা দেখলো যে সৌদি আরবের বড় একজন মুহাদ্দিস মদিনা মুনাওয়ারার এবং আমাদের ওস্তাদ, এক সময় হাদিস বিভাগে কুল্লিয়াতুল হাদিস, হাদিস ফ্যাকাল্টিতে তিনি পড়িয়েছেন। আমরা যখন পড়ি তখন সরাসরি ওনার কাছে ক্লাস পাইনি, কারণ উনি তখন অবসর পেয়ে গেছিলেন, 60 বছর বয়স হয়, রিটায়ার হয়ে গেছিলেন। তবে ওনার দর্শে ওনার বাড়িতে হাজির হয়েছি। আওয়ালি এলাকা যেটা, সেই এলাকায় ওনার বাড়ি ছিল। দার্সে মাঝে মধ্যে যেতাম, আকিদা মানহাজের দার্স হইতো, হাদিসের দার্স হইতো। তার আগে তিনি একজন বড় মুহাদ্দিস এবং পাক্কা সালাফি, কোরআন সুন্নাত অনুসারী পাবন মুহাদ্দিস। তাকে সম্ভবত বাদশাহ ফয়সালের যুগে অথবা বাদশাহ খালেদের যুগে, বাদশাহ ফয়সালের যুগে হবে, আমাদের আগে, আমরা যখন হয়তো জন্মিনি তখন সেই সময়, অথবা ছোট ছিলাম সেই সময়। জামে সালেফে যখন প্রথম প্রতিষ্ঠিত হয় বেনারসে, ভারতে, তখন জামে সালেফেতে আরব মদিনা ইউনিভার্সিটিতে 3 জন শিক্ষক পাঠানো হয়েছিল। তার একজন ছিলেন শেখ রবি বিন হাদি আল মাদখালি, হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফাহু। তাহলে শেখ রবি বিন হাদি আল মাদখালি সালাফি মানহাজের, কোরআন সুন্নাহর পাবন এবং শিরক বিদআত মুক্ত ইখওয়ানি জামাতির বিরুদ্ধে কলম ধরেছেন। ইখওয়ানি জামাতিদের বিভ্রান্তিকর মানহাজ, তাকফিরি মানহাজ আর গুমরাহির মুখোশ উন্মোচন করেছেন। আর গায়ের জ্বালা বরদাস্ত হইল না, তখন এরা কি নাম দিল? যারাই এই সালাফি আহলে হাদিস, যারাই কোরআন সুন্নাহর চর্চা করে, যারা কোরআন সুন্নাহর দাওয়াত দেয় নির্ভেজাল, যারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে, যারা ইখওয়ানিদের বিরুদ্ধে বলে, তাদের নাম দিয়ে দেয় কি? মাদখালি। তো এই নামটা দেওয়া কার পক্ষ থেকে? জামাতিদের পক্ষ থেকে, ইখওয়ানিদের পক্ষ থেকে, আর যতগুলি খারেজি আছে, খারেজি চরমপন্থী জঙ্গিদের পক্ষ থেকে। কিছু মূর্খ আহলে হাদিস আছে, তার মধ্যে এই শিক্ষক যার কথা বলছেন, নাম আহলে হাদিস, আহলে হাদিস মাদার শিক্ষক, কিন্তু এ হচ্ছে মূর্খ। তাহলে এদের মধ্যে 2 রকম রয়েছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এ জাহেল, আহলে হাদিস হওয়া সত্ত্বেও সালাফিদেরকে মাদখালি বলে গায়েল দেয়, সে একমাত্র জাহেল। আর যারা ইখওয়ানি জামাতি পাক্কা, জামাতের অন্ধ বা জঙ্গি, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে জালেম। তো আশা করি বুঝতে পেরেছে।